আমরা নাকি বেড়া মানুষ, আমাদের বলে নাকি অনেক ক্ষমতা। আমাকে এরকম ক্ষমতা আন্ডা বুড়া মানুষেরও প্রেমের প্রস্তাব দিয়া বই। ওম্মা হেতা করে ছাড়া আমরা তো বাঁচতাম না। ওম্মা এটা আবার কিরকম প্রেম? হেতারা বুড়া বয়সে বুড়া মানুষেরও ভালোবাসে। আস্তাগফিরুল্লাহ। কথা হয়েছে কি জানেননি? একটা ছেলে মনে হয় 20 থেকে 22 বছর বয়স হবে, তো সে একটা মেয়েকে প্রপোজ করি বলতেছে, কসম করি বলতেছি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার জান, তুমি আমার পরাণ, তুমি আমার স্বপ্ন, তুমি আমার রানী। ওই বেড়ি তো হুনি মা গো মা, কত খুশি হইছে। খুশি হই হেতারা কি কা শুনছেন নি? হেতারা কা এটা তুই কি হা গেল সত্যি? তোর মতো নাতন দুগা হোলা আছে, তুই আর ছাড়া বাঁচতি না। তুই যদি আর ছাড়া না বাঁচস তোর আর হোলাই নেগুন কারা ছাড়া বাঁচবো? আর হোলাই নেগুন চাইব কে? মানলাম তুই আর ছাড়া বাঁচতি না, কিন্তু তুই তো একজন, আর তো দুগা আছে। এই দুগা আর আর স্বামী আছে না, হেতে তো আক্কারিন আর জানের জান কলচার কলচা, হেতে তো আর ছাড়া মোড়ও বাঁচতে না। তাহলে তুই এক কাম কর, তুই বিষ খাই মরি যা। তুই বিষ খাই মরি যা, কোনো আফসোস নেই। কিন্তু আর হলাইন দুগা আর ছাড়া বাঁচত না, আর জামাইগা আর ছাড়া বাঁচত না। তুই মরি যা। যদি তোর তখন 20 কিনা টিয়া না থাকে, তুই আরে ক আই তোরে 20 কিনা টিয়া দিই। 20 টিয়া দিলে হইব তো, বুঝিনি? হরে হো লাগায় লগ লগ ফোনটা গাড়ি ব্লক করে দিছে। আচ্ছা কোন চাই? এই যে হো লাগার মোড়ে উক্তি বয়স, আবেগে এরকম কথা কোয়ার কোনো দরকার আছে? কি দরকার আছে আবেগে এত সুন্দর করে একজন মানুষকে কসম করি বলার? তোমার ছাড়া আমি বাঁচতাম না। ও মা গো মা, কি হেম! এটা গো হেম দেখলে বুঝিনি আর গা জ্বলে। আমি এখন বুড়া দুড়া মানুষ, হারলাম না এখন প্রেম করতাম, হারলাম না কারোরে ফড়াইতাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি একটা মুসিবত যে আমরা আছি, একমাত্র উপর আল্লাহ ভালো জানে। বর্তমানে মোবাইল জগৎ আইসা পোলাপাইনের হাতে মোবাইল পইরা পোলাপাইন এখন এই অবস্থা হয়ে গেছে, যারে দেখে তারই ভাল লাগে, যারে দেখে তারই ভাল লাগে। কি ভাল লাগে, কেন ভাল লাগে, মনে হয় তারাও জানে না। যাই হোক, আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি লাগবে না। তারপরেও জানি যে ভালো লাগবে না, কারণ আমি অত সুন্দরভাবে কথা বলতে পারি না। আর সুন্দরভাবে যদি কথা বলতে পারতাম তাহলে তো আমি এতদিনে পরে তো চলে যেতাম। আর আমার ভিডিও কেউ দেখবেও না, আর কেউ আমাকে লাইক কমেন্টসও করবে না। আপনাদের যদি ভালো লাগে, যদি খারাপ লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।